আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের ফেসবুক আইডি অথবা পেজটিকে কিভাবে এসইও করবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছেন, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতেছেন, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না, আপনি রিচ পাচ্ছেন না। কারণ হচ্ছে আপনার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু সঠিক পার্সনের কাছে পৌঁছাচ্ছে না। যারা এই রিলেটেড ভিডিওগুলো বা এই ক্যাটাগরির ভিডিওগুলো যারা দেখে তাদের সামনে কিন্তু ভিডিওগুলো পৌঁছাচ্ছে না, যার কারণেই কিন্তু আপনি আপনার ভিডিওতে ভিউজগুলো কিন্তু আপনি পাচ্ছেন না, কম ভিউজ আসতেছে। কারণ হচ্ছে আপনার যে আইডিটা অথবা আপনার যে হচ্ছে পেজটা, এই পেজটা কিন্তু আপনার হচ্ছে এসইও করা নাই। তো এর আগেও এসইও নিয়ে একটা ভিডিও দেখাইছি, তো আজকে আমি বিস্তারিতভাবে দেখাবো দুই জায়গায় আপনারা কীভাবে এসইও করবেন প্রোফাইল সহ। তো দেখুন, আমার স্ক্রিনের মধ্যে আপনারা খেয়াল করবেন, আমি চলে যাচ্ছি এই ভাইয়ের হচ্ছে ফেসবুক অ্যাপসের মধ্যে ক্লিক করলাম। তো আপনারা ফেসবুক অ্যাপসে চলে যাবেন। আপনাদের যাওয়ার পরে করবেন কি, এই যে উপরে যে প্রোফাইল আইকনটা রয়েছে বাম পাশে, এখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পর আপনারা এখানে দেখবেন যে 3 ডট একটা আইকন দেয়া থাকে। এই 3 ডট আইকনের মধ্যে একটা ক্লিক দিবেন। 3 ডট আইকনে আসার পর এখানে এডিট লেখা রয়েছে, পাশে দেখবেন কলম আইকন দেওয়া রয়েছে, ঠিক এই এডিটের মধ্যে একটা ক্লিক করবেন। এডিটে আসার পর আপনারা কিন্তু একটু নিচের দিকে চলে যাবেন। তো একটু নিচের দিকে আসলে আপনারা এখানে লেখা দেখবেন যে বায়োডাটা, এই যে বায়ো। তো এই যে এখানে হচ্ছে এডিট লেখা রয়েছে, বায়োর ডান পাশে দেখবেন এডিট লেখা রয়েছে, এখানে হচ্ছে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা রয়েছে যে এডিট বায়ো। এই এডিট বায়োর উপরে একটা ক্লিক করবেন, তাহলে আপনার এমন একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো ইনি এখানে কি লিখছে দেখুন, যে ক্যাপ্টেন অফ রংপুর ক্রিকেটার্স, জাস্ট এতটুকু কিন্তু ওনার লেখা আছে এখানে। তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু চেক করে দেখবেন লেখা রয়েছে যে আমি সিম্পল গার্ল অথবা আমি সিম্পল বয়, আমার মনের মধ্যে কোনো হিংসা নাই, এই সেই, এগুলো কিন্তু লিখে রাখেন। ফলো দিবেন, পাশে থাকবেন, এসব কিন্তু লিখে রাখে সবাই। তো আপনারা কি করবেন, এসব না লিখে এখানে কি করবেন, এইভাবে হ্যাশট্যাগ দিবেন। তো হ্যাশট্যাগুলো দিলে কি হবে, হ্যাশট্যাগুলো দিলে কিন্তু আপনার এই যে ভিডিওগুলো, যে হ্যাশট্যাগুলো ইউজ করবেন, এই হ্যাশট্যাগ রিলেটেড যারা হচ্ছে আপনার ভিডিওগুলো ফলো করে থাকে, বেশি দেখে থাকে, তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো যেহেতু ইনি ক্রিকেটের ভিডিওগুলো দিয়ে থাকে, তো আমি এখানে প্রথমেই হ্যাশট্যাগ দিয়ে দিব ক্রিকেট, CRICKET। দেখুন, এই যে ক্রিকেট দিলাম, একটা হ্যাশট্যাগ কিন্তু হয়ে গেল। এরপরে আমরা কি করব, আবার হ্যাশট্যাগ দিব। দেওয়ার পরে এখানে দিব হচ্ছে মনে করুন হচ্ছে স্পোর্টস, SPORTS, স্পোর্টস। এরপরে দেখুন আবার হ্যাশট্যাগ দিব, এখানে বাংলা দিয়ে আমরা লিখব হচ্ছে ক্রিকেট, হ্যাশট্যাগ দিয়ে ক্রিকেট লিখে দিলাম। এরপরে আবার আমরা দিব এখানে হ্যাশট্যাগ, দেওয়ার পরে এখানে দিব হচ্ছে আমরা বিনোদন দিলাম একটা। তো এইভাবে আপনাদেরকে কিন্তু আপনাদের যে ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করেন, সেই ক্যাটাগরি রিলেটেড আপনাকে এখানে হ্যাশট্যাগুলো কিন্তু ইউজ করতে হবে। তো এরপরে আমি দিব হচ্ছে ক্রিকেটার। এরপরে আমি আবার হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে এখানে দিব হচ্ছে ইংরেজি দিয়ে দিব এখানে স্পোর্টসম্যান। দেখুন, এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ 101টা পর্যন্ত এখানে ইউজ করতে পারবেন। 87টা কিন্তু এখানে হয়েছে আমাদের, তো 101টা পর্যন্ত আমরা এখানে যেতে পারবো। তো এরপরে আমরা কিন্তু এভাবে আপনারা কি করবেন, আপনাদের আপনাদের যে আইডি, যে ভিডিওগুলো ছাড়েন, সেই রিলেটেড হ্যাশট্যাগুলো আপনারা এখানে ইউজ করার পরে আপনারা করবেন কি, যে উপরের দিকে সেভ লেখা রয়েছে, এই সেভের মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। তো আমি এখানে সিম্পলি ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করলে আপনাদের এই যে হ্যাশট্যাগুলো কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে অটোমেটিক। দেখুন, এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে সেভ করার পরে করবেন কি, এই লেখাগুলোই আবার আপনারা কপি করে নেবেন। এখান থেকে আমি কপি করলাম, চাপ দিয়ে ধরে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব। দেখুন, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো এই হ্যাশট্যাগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আমরা নিচে আসবো। নিচে আসার পরে যে ওয়ার্কস দেখতে পাচ্ছেন, এখানে ওয়ার্কস অ্যাড লেখা রয়েছে, বেকার কোম্পানি দিয়ে রাখছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তো এই জায়গাতে আমরা যে কলম আইকনটা দেখতে পাচ্ছেন, এই পাশে ওয়ার্কস অ্যাডের ডান পাশে এই কলম আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। কলম আইকনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখবেন কিছু লিখতে পারবেন। যে দেখুন লেখা রয়েছে যে ডিসক্রাইব ইওর ওয়ার্ক হেয়ার, অপশনাল, মানে ইচ্ছা, আপনি চাইলে লিখতে পারেন, না লিখলে নাও লিখতে পারেন, কিন্তু আমরা এখানে লিখবো। কেন, আমরা হচ্ছে আমাদের এই আইডিটাকে এসইও করতেছি, যেন এই রিলেটেড যারা ক্রিকেটের ভিডিওগুলো দেখে তাদের কাছে যেন এই ভিডিওগুলো পৌঁছায় যায়, যে ভিডিওগুলো উনি আপলোড করবে। তো আমরা এই ঘরটার মধ্যে ক্লিক দিব একটা। এই ঘরের মধ্যে ক্লিক দিলে
আমরা এখানে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে যে লেখাগুলো আমরা এখনই কপি করে নিলাম সেই লেখাগুলো এখানে পেস্ট করে দিব। তো আপনারা কি করবেন, এখানে কিন্তু আরও কিছু লিখতে হবে, সেই লেখাগুলো আমি পরে লিখবো। তো আপনাদেরকে শুধু দেখা দিচ্ছি দেখে ভিডিওটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে জাস্ট দেখা দিচ্ছি যে এইখানে কিন্তু আপনারা লিখবেন, এইভাবে হ্যাশট্যাগ দিবেন, কিছু লেখার পরে একটু 2-4 লাইন লেখার পর আপনারা এইভাবে আপনার ক্যাটাগরি রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করবেন। করার পরে করবেন কি, এই যে সেভ লেখা রয়েছে এই সেভের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে কিন্তু সেভের মধ্যে ক্লিক করে দিলাম, দেখুন এটি কিন্তু এখন সেভ হয়ে যাবে। তো এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু এখন অটো সেভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার এই যে সেভে ক্লিক করে দিব, এই যে দেখুন এটা আমরা সেভ হয়ে গেল আমাদের। তো এখন হচ্ছে ওনার যে ভিডিওগুলো আপলোড করবে এই ভিডিওগুলো এখন পৌঁছে যাবে তাদের কাছে যারা হচ্ছে খেলাধুলা রিলেটেড ভিডিওগুলো বেশি পছন্দ করে থাকে, সার্চ করে দেখে, তাদের কাছে, তাদের সামনে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম পৌঁছায় দেবে ভিডিওগুলোকে, এবং তিনি কিন্তু আরও বিপুল পরিমাণে ভিউজ আনতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে আপনাদের চ্যানেল অথবা আপনাদের যে আইডি রয়েছে বা পেজ রয়েছে এই পেজটাকে কিভাবে আপনি এসইও করবেন। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ইউটিউব এবং ফেসবুকে কিভাবে আপনি দ্রুত গতিতে সফলতা অর্জন করবেন সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।